আজ বুধবার ২রা ভাদ্র ২০২৬ সালের ১৯শে আগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে। আর আপনারা পারলে গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করুন। কোনো কিছু না পারলে ৫ বার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা, অথবা ওম গাং গণেশায় নামা, অথবা ওম গম গণপত্তায় নামা। যেটি ভালো লাগে সেটিই বলুন। ৫টি দুর্বাঘাস পারলে গণেশের মূর্তিতে আপনারা অর্পণ করুন। আর গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই। আর গৃহে যে গণেশ মূর্তি রাখবেন উত্তর পূর্ব কোণে রাখলে বেটার ফল পাবেন। ঈশান কোণে এবং গণেশের সুর বা ট্রাঙ্কটি কিন্তু গণেশের লেফট সাইডে থাকা চাই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি নক্ষত্রগত গোচর করতে চলেছে। বৃহস্পতি কিন্তু এতদিন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন, উচ্চস্থ ছিলেন, অতিচারী ছিলেন, কিন্তু পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন। আজকের দিনেই কিন্তু তিনি শনির নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্র অশ্লেষাতে গোচর করতে চলেছেন। আর ৩১শে অক্টোবর পর্যন্ত তিনি অশ্লেষা নক্ষত্রেই থাকবেন। তাহলে বুধের বুদ্ধি, অর্থাৎ বুধের বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশন করার ক্ষমতা এবং বৃহস্পতির জ্ঞান, ঐশ্বর্যের পাওয়ার, এই দুলিয়ের ডেডলি কম্বিনেশনে আগত ২-২.৫ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে। তবে রাজযোগ চ্যানেলে নয়, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে আরও একটি চ্যানেল আছে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন KAMLESHDEWAN, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে আপনারা সার্চ করুন। সেই চ্যানেলে কিন্তু আপনারা আমাকে দেখতে পান। ওখানে আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ আপনারা অবশ্যই ব্লু কালারকে অ্যাভয়েড করুন। সবুজ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন। হিজড়াদেরকে সম্মান দিন, তাদেরকে কিছু দান ধ্যান কিন্তু করতেই পারেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, এই দুই ব্যাপারেই অতিরিক্ত সচেতনতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই কিন্তু পেতে পারেন। তবে হ্যাঁ, আজ আপনারা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে একটু যান, দেখবেন শরীর মনে আপনারা কিন্তু তরতাজাই অনুভব করতে চলেছেন নেক্সট ডেতে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ ঈশ্বরের তরফ থেকে আশীর্বাদ, বড়দের তরফ থেকে আপনার প্রতি মূল্যবান যে উপদেশ, এগুলি আপনার সৌভাগ্যকে আপনার কাছে কিন্তু ঠিক খিঁচে নিয়ে চলে আসবে। কারণ অতীতের কঠোর পরিশ্রমগুলির কারণে এবার কিন্তু আপনার মনের স্বপ্ন কল্পনাগুলি ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আজ যদি কোনো প্রকার ব্যর্থতা আসে তাহলে উদ্যম হারাবেন না, এগুলিই তো জীবনের সৌন্দর্য। আজ অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কাজের জায়গায় নিজের মধ্যে একটা ফুর্তি আপনারা অনুভব করবেন। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটি আপনাদের বাড়বে। বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন। নতুন যোগাযোগ, বন্ধু বান্ধব পাতাতে অবশ্যই আউটিংয়ে যান, বাইরে যান, হ্যাং আউট করুন, রিক্রিয়েশনের মধ্যে দিয়ে সময় কাটান। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটি তো বাড়ছেই, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। পরিবারে কোনো নতুন এক সদস্যের আগমনের বার্তা কারোর ক্ষেত্রে পুরো পরিবারের পরিবেশকে আনন্দমুখর করে দিতে পারে। ভালো ভোজনের আয়োজন আজ আপনারা করতে পারেন, বা আজ ভালো খাদ্য খাবারের স্বাদ কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন।